48তম বিসিএস এর একটি প্রশ্ন। a1-1, b22 এবং c4t বিন্দু ত্রয় সমরেখ হলে t এর মান কত? এক্ষেত্রে একটা উদাহরণের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার হব। কল্পনা করি যে এটা হচ্ছে p বিন্দু, এটা হচ্ছে q বিন্দু, এটা হচ্ছে r বিন্দু। এখন যদি আমরা তিনটা বিন্দুকে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু কল্পনা করি, যদিও তিনটি বিন্দুই একটি সরল রেখার উপর অবস্থিত, ফলে এটাকে ত্রিভুজ আকৃতি বলা যাচ্ছে না। তবে আমরা যদি এটাকে ত্রিভুজ কল্পনা করি, তবে এটাকে আমরা বলতে পারবো ক্ষেত্রফল শূন্য, অর্থাৎ যখন পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল হবে শূন্য। এক্ষেত্রে তাহলে একটি সরল রেখার উপর যদি তিনটা বিন্দু নিয়ে আমরা ত্রিভুজ কল্পনা করি, তার ক্ষেত্রফল শূন্য হয়। এছাড়া যেহেতু তিনটা বিন্দুই একই সরল রেখার উপর অবস্থিত, ফলে আমরা এখানে যদি ত্রিভুজ কল্পনা করি তাহলে তিনটা বাহু পাওয়া যাবে, সেটা হচ্ছে পি কিউ, কিউ আর এবং পি আর। তিনটা বাহু দিয়ে যদি আমরা ত্রিভুজ কল্পনা করি, ফলে ক্ষেত্রফল শূন্য, এটা আগেই বললাম। এছাড়া ক্ষেত্রফল শূন্য হওয়ার জন্য পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু পি আর, অর্থাৎ দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমান। কিন্তু নরমালি ত্রিভুজের ক্ষেত্রে যেটা হয়, দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড় হয়। এখন যেহেতু ক্ষেত্রফল শূন্য, তাহলে এক্ষেত্রে দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান হতে পারে। এছাড়া যদি আমরা এই তিনটা বাহু কল্পনা করি, এই তিনটা বাহুই কিন্তু একই সরল রেখার উপর অবস্থিত, ফলে এদের প্রত্যেকটারই ঢাল সমান হবে। যদি এটার ঢাল m1 ধরি, এটার ঢাল m2 ধরি, এটার ঢাল m3 ধরি, তাহলে m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m3। এখন আমরা যে তিনটা বিষয় পেলাম, তিনটা পদ্ধতি প্রয়োগ করে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। এখানে শুধু ক্ষেত্রফল শূন্য এই মেথডটা দেখাবো। এই অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর এক্স স্থানাঙ্ক প্রথম কলাম বরাবর লিখব এবং তৃতীয় কলাম বরাবর ওয়াই স্থানাঙ্কগুলো বসাবো। তৃতীয় কলাম বরাবর সবগুলো 1 দ্বারা ফিল আপ করে দেব এবং নির্ণায়ক নিলে এটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যেহেতু বিন্দু তিনটি একই রেখার উপর অবস্থিত, ত্রিভুজ কল্পনা করে ক্ষেত্রফল শূন্য ধরতে হবে। এখান থেকে নির্ণায়কের কিছু অপারেশন আছে। এখানে প্রথম এবং দ্বিতীয় কলাম যোগ করে রেখেছি প্রথম কলামে, এবং দ্বিতীয় কলাম এর সাথে তৃতীয় কলাম যোগ করে রেখেছি দ্বিতীয় কলামে। এই নির্ণায়কটার ক্ষেত্রে যেহেতু দুইটা এলিমেন্ট এখানে শূন্য হয়ে গেছে, তাহলে তৃতীয় এলিমেন্ট 1 এর জন্য আমরা এই সারি এবং এই কলাম অফ রেখে এখান থেকে নির্ণায়ক হিসাব করলে আমরা পাবো 4 ইন্টু টি প্লাস 1, এখানে 3 ইন্টু 4 প্লাস টি, মাঝখানে চিহ্ন হবে বিয়োগ, এটা ইকুয়াল টু 0। হিসাব করে আমরা টি এর মান পাই 8। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক হবে 4, 8। তখন বিন্দুত্রয় সমরেখ হবে।